গলায় বেঁধে নিয়ে আসছো? ক্যামেরার সামনে যে মানুষটাকে তোমরা দেখতে পাচ্ছ এটা আমার ছোট কাকা। তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? ফাইনালি আমিও তোমাদের ভালোবাসা অনেক ভালো আছি। 29 তারিখ চলে গেছিলাম ভোট দিতে গ্রামের বাড়িতে। তো গিয়ে দেখছি ঠাকুমা আমাদের জন্য রান্না বান্না সব কমপ্লিট করে নিয়েছে। তো তারপরে কাকা বাজার দিয়ে অনেক কাঁকড়া নিয়ে এসছে, আমরা রেডি হয়ে চলে গেলাম ভোট দিতে। ভোট দিয়ে আসার পরে দেখলাম আমার ভাগনা আমাদের সাথে দেখা করতে এসছে। তো তারপরে এসে দেখলাম দাদু এখানে টিভি দেখছে বসে বসে। তো চলো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিলাম। মাছ, কাঁকড়া, চিংড়ি অনেক কিছু ঠাকুমা রান্না করেছিল। খাওয়ার পরে চলে গেলাম কাকার ওই সদস্যটাকে খাবার দিতে। এটা আমাদের ঘরেরই পোষা কুকুর। তো চলো ফাইনালি একটু ঘুরতে বেরাবো, ভাবলাম তোমাদেরকে দেখাবো। আমাদের বাড়ির এখানে একটা জঙ্গল আছে, তো যাওয়ার পথে দেখলাম খুব জোর বৃষ্টি এলো। তো ফাইনালি বৃষ্টি থামার পরে এবার আমরা সেই জঙ্গলটায় চলে গেলাম। দেখতে পাচ্ছ কতটা ভয়ঙ্কর জঙ্গল। তো আমরা নামতে পারলাম না যেহেতু অনেকটা করে জল জমেছিল। তো ফাইনালি যেতে যেতে একটা টাইটানিক জাহাজ দেখলাম। তো জাহাজে আমি আর ভাই উঠে পড়লাম। উঠে তো চারপাশটা একটু ঘুরে নিলাম। আমার বাড়ি থেকে এই জঙ্গলটা আসতে 5 মিনিট লাগে। তার ওদিকে একটা নদী আছে, তোমাদেরকে দেখাতে পারলাম না যেহেতু অনেকটা জল জমে আছে ওদিকটায়। তো ফাইনালি উঠতে না যতটা ভয় পাচ্ছিলাম, নামতে তো তার দিয়ে বেশি ভয় লাগছিল। অনেক কষ্ট করার পরে আমি ফাইনালি নেমে সোজা চলে গেলাম বাড়িতে। গিয়ে দেখছি দাদু বসে আছে, আমি একটু তরমুজ খেয়ে নিলাম। তারপরে চলে গেলাম ফুল বাগানে হাওয়া খেতে। আর সন্ধ্যাবেলা আমাদের সাথে এমনটা হবে আমরা কোনোদিনও ভাবিনি, যার জন্য আমার কাকা ওরকমভাবে পালিয়ে আসছিল।